আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন এই আয়োজনে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের অতিথির সাথে পরিচয় হলাম। আজকের আলোচ্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভূমিকম্পন। এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, এবং জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন। টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই নম্বরে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আমাদের ইতিমধ্যেই ঘটে যাওয়া বাংলাদেশে, যে শুধু বাংলাদেশে নয় সারা ওয়ার্ল্ডে ভূমিকম্পন, যেটা যতটুকু আমরা তথ্য পেয়েছি প্রায় 90-এর উপর এবার হয়েছে। সেখানে মানে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি গত 2-1 দিনে আমাদের দেশেও ভূমিকম্পন আমরা এটা উপলব্ধি করেছি। আপনার কাছে ওস্তাদ জানতে চাই যে ভূমিকম্পনটা কি মূলত, ভূমিকম্পন সম্পর্কে ইসলাম কি তথ্য দিয়েছেন, কোরআনে কি তথ্য রয়েছে, এবং বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে কি ধরনের সচেতন করেছেন? জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা আসলেই একটু মুহ্যমান। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে সম্ভবত প্রথম একটা জোরালো যে অ্যাটাকটা হলো, এটা জুমাবারে, গত জুমাবারে আমরা সবাই আতঙ্কিত হয়ে ছুটো করেছি এবং দেখেছি যে এটা মানুষের মধ্যে কি ধরনের আতঙ্ক, সেই ভয় যেন এখনও গ্রাস করে আছে। দেখুন, এই যে এটি আল্লাহ না করুক। একজন দর্শক এসছেন, আমরা ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ভাইটি বড়টি আসেন বাড়ি লিখি সমস্ত থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। জি প্রিয় ভাই, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমরা জানি ইফতারের আগ মুহূর্তে ইফতারের সামনে রেখে দোয়া কবুল হয়, কিন্তু আমার জানার বিষয় দোয়াটা কি আরবিতে কোনো নির্ধারিত কোনো দোয়া হাদিসে উল্লেখ আছে নাকি কোনো দোয়া বাংলা ভাষায় করা যাবে? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর, আমরা এই প্রশ্নের উত্তরটা দিয়েই মূলত আলোচনায় ফিরতে চাই। জি, ছোট করে উত্তর দিয়ে দিচ্ছি। ইফতারের আগে অবশ্যই দোয়া কবুলের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারির সময় এবং ইফতারের সময় দোয়া কবুলের সময়, বিশেষ করে ইফতারের সময়। তো ইফতারের পূর্বক্ষণে ইফতার সামগ্রী রেখে যখন আল্লাহর কাছে 2 হাত তুলে আমরা দোয়া করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি বেশি বেশি পড়ার জন্য, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি অর্থাৎ নিজের ক্ষমা চাওয়া, নিজের কৃত যত গুনাহ আছে এই গুনার জন্য আল্লাহর কাছে, কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এই দোয়াটি বিশেষ করে। এবং দোয়ার জন্য আমরা আমাদের ভাইকে বলবো যে পরিবার সকল সদস্য নিয়ে ইফতার সামগ্রী নিয়ে একদম ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এই দোয়াটি করি। আরেকটি বিষয় জানতে চেয়েছিল, যদি বাংলায় করে সেক্ষেত্রে হবে কিনা? ভালো একটি বিষয় যে দোয়া এটা মনের ভিতর থেকে হতে হবে। দোয়া মানে হচ্ছে আমার মনের ভিতরে যে আকাঙ্ক্ষা, ইচ্ছা আল্লাহর কাছে এটা উপস্থাপন করা। তো এটার জন্য আরবি আমি যে দোয়াটা বললাম এটাই হতে হবে, নট নেসেসারি। তিনি যদি এটা না পারেন তবে আমি সাজেস্ট করবো ভাইকে ছোট্ট দোয়া বা আরও মাসনুন যে দোয়াগুলি আছে, বিশেষ করে কোরআনিক যে দোয়াগুলি আল্লাহ তাআলা শিখিয়েছেন, সেই দোয়াগুলি ছোট ছোট দোয়া, এই দোয়াগুলি আমরা যেন একটু একটু করে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। তবে বাংলাতে আমার মনের ইচ্ছার, আমি যদি কিছু নাও বলি মুখ ফুটে, আমি যদি আল্লাহর কাছে হাত তুলে মনে মনে কায়মনোবাক্যে চাইতে থাকি, এটাই আল্লাহর কাছে দোয়া, এটাই কবুল হয়ে যাবে, এটাই কবুল হয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো সকল ভাষাই বুঝেন, সবকিছু, শুধু বাংলা নয়, ইংলিশ, ভাষাই আল্লাহ তাআলা তো অন্তর্যামী, মুকাল্লিবুল কুলুব, তিনি সবকিছু জানেন আমার ভিতরে আমি কি বলছি। সুতরাং আল্লাহ জানছেন যে আমি কি বলছি, আল্লাহ তাআলা কবুল করেন। শুকরান। আপনার কাছে আবারও ফিরবো, একজন দর্শক রয়েছেন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন।
জি, শুনতে পাচ্ছেন ভালোভাবে? হ্যাঁ, আপনাকে শুনছি। প্রশ্ন করুন। আমার তিনটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন যে এই যে আকিকা এবং কুরবানি দুটি যদি একসঙ্গে আসে, একটি যদি সামর্থ্য থাকে, হয় কুরবানি করতে পারবে নাকি আকিকা করতে পারবে, যে কোনো একটি করতে পারবে, তাহলে কোনটা করবে? আর ওকে, একটি প্রশ্ন হলো যে সাহসীদের সঠিক পদ্ধতিটা কি? ওকে, আর ওকে। আমরা এই প্রশ্নের উত্তরগুলোতেই যাই যে আকিকার বিষয়ে প্রশ্ন যেটা করলো যে একই সাথে আকিকা এবং কুরবানি সামর্থ্য যদি তার একটা থাকে তাহলে কোনটা আগে করবে সে? দেখুন, কোরবানি তো এটা ঈদুল আজহাতে তিনি ওয়াজিব সেটা করবেন, আর আকিকা তো তা হচ্ছে সন্তান নবজাত শিশুর উদ্দেশ্যে। তো দুটি কিন্তু আলাদা বিষয়, দুটির আমলও স্যার ভিন্ন। ভিন্ন। কারণ আকিকা হচ্ছে সুন্নাহ, কেউ এটা তরক করলে তার কোনো এটা জবাবদিহিতা নেই। কিন্তু যখন ঈদুল আদহা আসে, তাকে পশু কুরবানি তার তারপর যদি ওয়াজিব হয়ে থাকে তাকে সেটা কিন্তু আদায় করতে হবে। পরে আরেকটি প্রশ্ন করেছিলেন যে সিজদা, যেটা আমরা সালাতে যেটা ভুল হলে যদি জি ওয়াজিব তরক হয়, তিনি তাশাহুদ শেষ করবেন। শেষ করে তিনি এক ডান দিকে তিনি সালাম ফিরিয়ে নেবেন। যখন একদিকে সালাম ফেরানো হয়ে গেল, তারপর অতিরিক্ত দুটি সিজদা করে নেবেন। তারপর বাকি এটা কি সালাতের কাফারা? তিনি যে ওয়াজিবটা তরক করলেন সেটার কাফারা গণ্য হবে। চমৎকার। আমরা যে আলোচনায় ছিলাম যে আসলে আমাদের গত 24 ঘন্টায় বাংলাদেশের যে প্রেক্ষাপট ভূমিকম্পনের যে সৃষ্টি হয়েছিল, সেখানে ইসলাম কি ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়েছেন? কোরআনে ভূমিকম্প একেবারে সরাসরি শব্দটি এসেছে, কয়েকটি শব্দ দিয়ে আল্লাহ প্রতি শব্দ দিয়ে আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে জিলজাল একটি সূরা গোটাই তো আছে। তারপর সূরা আল আরাফে আল্লাহ তাআলা আল রাজফা শব্দটি ব্যবহার করেছেন, আখাযাতহুমুর রাজফা। আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে এই ভূমিকম্প গ্রাস করলো, এবং আয়াতের পরে অংশ আল্লাহ তাআলা বলছেন তারা নতজানু হয়ে রইল সেই জায়গার মধ্যে। তো এরা কারা? এরা হচ্ছে সামুদ জাতি। হযরত সালেহ আলাইহিস সালাম যাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন, যাদেরকে আল্লাহ দাওয়াত সালেহ ইসলাম দিয়েছেন, তারা নাফরমানি করেছিল। এতটাই নাফরমানি করেছিল যে তারা আল্লাহর সাথে কিছু কৃত অঙ্গীকার করেছিল। আল্লাহ তাআলা সেই দিকেই লক্ষ্য করে এই আয়াত নাজিল করলেন এবং বললেন যে এই ভূমিকম্প তাদেরকে শাস্তি হিসেবে, আযাব হিসেবে দিয়েছেন। কি নাফরমানি করেছিল একটুখানি যদি বলি আপনাকে কোরআন থেকে। দেখুন, মুফাসসিরিনগণ বলেছেন যে হযরত সালেহ সাল্লাম, আমরা শুনবো, একজন দর্শক রয়েছেন। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি হাফেজ আকিবুল ইসলাম, আমার জেলা নেত্রকোনা। জি, প্রশ্ন করুন, আপনাকে শুনছি। জি, আমি বলতে চাচ্ছি যে ওযু ছাড়া কি আযান দেওয়া যাবে কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। এই প্রশ্নের উত্তরের পরেই মূলত আমরা আলোচনায় ফিরতে চাই। ভাই প্রশ্ন করলেন ওযু ছাড়া আযান দেওয়া যাবে কিনা। জি, প্রথমত হলো ওযু কখন আমার উপরে ফরজ। ইয়েস, আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজের আগে ওযু করা ফরজ, আবশ্যিক, তাকে করতেই হবে, একেবারে অত্যাবশ্যকীয়। এছাড়া তিনি আযানের জন্য, তবে তিনি যেন জুনুব না থাকেন, অপবিত্র না থাকেন, অর্থাৎ তার উপর গোসল ফরজ, আবশ্যক অবস্থায় যেন না। তবে আমরা বলবো যে উত্তম হলো ওযুর সাথে, পবিত্রতার সাথে তিনি যেহেতু নামাজের জন্য, সালাতের জন্য মুসল্লিদেরকে আহ্বান করছেন, এটাই হচ্ছে মানে। স্যার, এখানে আরেকটা বিষয় আপনার থেকে জেনে নিতে চাই দর্শকদের জন্য, যে অনেকে মনে করেন যে ওযু করলেই পবিত্র থাকে, ওযু ছাড়া পবিত্র থাকে না। অনেকের মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে। এটা একটু ক্লিয়ারলি যদি বলে দিতেন। দেখুন, অনেকে এটা ঠিকই বলেছেন যে আমি যদি ওযু হালতে না থাকি তাহলে যেন আমি অপবিত্র থাকলাম। বিষয়টা কিন্তু তা নয়। হ্যাঁ, নাপাকি যদি থাকে, নাজাসাত যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি অপবিত্র থাকব। আদারওয়াইজ কিন্তু আমি পবিত্র আছে। আর যেহেতু নামাজের জন্য, সলাতের জন্য ওযু আবশ্যক, সুতরাং সেটা অবশ্যই সলাতের আগে আমাকে ওযু অনিবার্যভাবে করে নিতে হবে। আমরা যে জায়গায় ছিলাম, ভূমিকম্পন সম্পর্কে আলোচনায় ছিলাম। যেটা বলছিলাম যে কোরআনে এই ঘটনাটি একেবারে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আপনি একটু লক্ষ্য করে দেখেন মোহতারাম, যে হযরত সালেহ সাল্লাম কত আগের এবং কত হাজার হাজার বছর আগেকার ঘটনা। আসলে দর্শকরা আমাদেরকে জানতে চাই। আরেকজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। বললাম তো, আমাদের চট্টগ্রাম মাঝে আমরা মানুষ মৃত্যুবরণের পর দিয়ে এই বিকেলবেলা একটা তালিম পড়ে, এটা কি শরীয়তে জায়েজ আছে কিনা?
আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নটা উত্তরে যাচ্ছে ইনশাল্লাহ। জি, বুঝতে অসুবিধা হলো কিনা, জি, আমাদের ভাই কি জানতে চাইলেন? এই বিষয়টা আমরা উত্তর করব ইনশাল্লাহ বিরতির পরে। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় ফিরি ইনশাল্লাহ। আমরা ছিলাম মূলত হচ্ছে ভূমিকম্পন নিয়ে আলোচনায়। ভূমিকম্পন সম্পর্কে আপনি হযরত সালেহ আলাইহিস সালামের যে কওম, তাদেরকে তিনি দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত। তারা শিরকে লিপ্ত ছিল, তারা মূর্তি পূজা লিপ্ত ছিল, তারা বিভিন্ন গুনাহতে লিপ্ত ছিল। যখন সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন যে আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরবো ইনশাল্লাহ। সময় হয়েছে একটা ব্রেক নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের আলোচ্য বিষয় হলো ভূমিকম্পন। আপনারা প্রশ্ন করুন ভূমিকম্পন সংক্রান্ত, এখান থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়। রব্বে কারিম এখান থেকে আমাদের কি ধরনের সচেতনতা দিয়েছেন ইনশাআল্লাহ। আমরা আলোচনায় ছিলাম, একজন দর্শক আমাদেরকে ফোন করেছেন, জানতে চেয়েছেন যে যখন মানুষের মৃত্যু হয়, মৃত্যুর পরে সেদিনেই সন্ধ্যাবেলায় একটা মিলাতের আয়োজন করেন, বিকালে একটা তাদের এলাকায় মিলাতের আয়োজন করেন। এই যে আমাদের সমাজে এই ধরনের একটি ধারণা রয়েছে, 40 দিনের মিলাদ, 7 দিন পরে একটা মিলাদ, 4 দিনের মিলাদ, এ সম্পর্কে ইসলাম কি নির্দেশনা দিয়েছে? একেবারে স্পষ্ট। এইগুলি আসলে আমরা যে একটা আনুষ্ঠানিকতা সৃষ্টি করেছি আমাদের মতো করে, এটি কোরআন এবং সুন্নাহ শরিয়ার কোনো জায়গাতে এভাবে নেই। তবে হ্যাঁ, যিনি মরহুম, যিনি মাইয়েত, তার জন্য দোয়া, তো সেটা এখন আমরা যেটা করি যে আয়োজন করে করতেই হবে, এবং মসজিদের ইমাম বা খতিবকে দিয়ে। তো সবচেয়ে বড় দোয়া এভাবে নয়, বরং সবচেয়ে বড় দোয়া হলো যেন মাইয়িত, তার পরিবারস্থ, তার বাবা মা অথবা তার সন্তান সন্ততি যদি তার জন্য দোয়া করেন, এটি হচ্ছে সবচেয়ে কবুলযোগ্য। এখানে আরেকটা বিষয় স্যার আপনার থেকে জেনে নিতে চাচ্ছিলাম, যে সন্তানরা তার জন্য দোয়া করলো না, অন্য হুজুরদের, মুফতি সাহেবদের দিয়ে আপনি দোয়া করাচ্ছেন, সেক্ষেত্রে কি কাজে লাগবে? জি, ঠিকই বলেছেন। এটাই আমাদের সমাজে বেশি প্রচলন, যে আমরা হুজুরকে দিয়ে, হুজুর একটু আমার আব্বা আমার জন্য দোয়া করবেন, আমাদের কাছেও আসে দোয়া, কিন্তু সন্তানরা দোয়া শেখেনি। মসজিদে খুতবাবে আপনি দায়িত্বে থাকেন, সেখানেও দেখবেন যে এসে মুসল্লিরা হুজুর আমার আব্বা আমার জন্য দোয়া করবেন। অথচ আমার কাছে এরকম দোয়া চাইতে আসলে আমি সাথে সাথে নাসিহত করি যে ভাই, আমার দোয়া কবুল নাও হতে পারে, একজন দর্শক আছেন বেশি। জি দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুনছি, আপনাকে প্রশ্ন করুন। আমি এমদাদ হোসেন বলছি রাজবাড়ী থেকে। জি প্রিয় ভাই। আমার প্রশ্নটা হলো এমন যে আমি একটা গ্রামে বসবাস করি, খুব দারিদ্র এলাকা। ওইখানে একটা মসজিদ ভাঙা হয়েছে, কিন্তু আপনারা জানেন যে সেভিং অ্যাকাউন্ট থাকলে ওইখানে একটা সরকারি ভাবে একটা টাকা আসে সেভিং অ্যাকাউন্টে। সেই টাকাটা আমি ওই মসজিদের কাজে ব্যবহার করতে পারবো কিনা? আমি জানি যে কোনো নেকির আশা আমি করব না, সেটা সম্ভব কিনা হুজুর? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, সরাসরি আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি, এই প্রশ্নের উত্তরে যদি যেতেন। আমি কি আগের প্রশ্নের উত্তরটা দিয়ে এটাতে যাব নাকি? আমার মনে হয় আগেরটা একটু বলে তারপর ভাইয়ের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আগের প্রশ্নটা। জি, আমরা বলবো ভাইকে যে দোয়া আপনি নিজে করুন, এবং আপনি এখন দোয়া কবুলের জন্য আপনার আমাদের মধ্যে কিছু পরিবর্তন দরকার। জি জি মোহতারাম, এইটা আমরা অনেকেই ইগনোর করে যাই, যে অনেকে বলি যে না, আমি তো পাপি তাপি বান্দা, হুজুররা তো খুব, বা আমাদের খতিব সাহেব তো ভালো আল্লাহওয়ালা লোক, সুতরাং তার দোয়া কবুল হবে না। ভাই, আমরা বলবো যে আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি আল্লাহ হয়ে যেয়ে বাবা মার জন্য, সন্তান সন্ততি, যেই আমার পরিবারের মাইয়াত, তার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হবে, সেই দোয়া। জি জি। আর আমাদের পরের ভাই মনে হয় প্রশ্ন করেছেন যে মসজিদে সেভিং অ্যাকাউন্ট সংক্রান্তে, মসজিদের কোনো উন্নয়নমূলক কাজের একটা ফান্ড মনে হয়। হ্যাঁ ভাই, আপনার টাকাটি যদি কোনো একটা সুদী ব্যাংকে হয়ে থাকে, সেভিংস অ্যাকাউন্টে, এবং সেটা যদি সুদযুক্ত অর্থ থাকে, আপনি অবশ্যই সেটি ব্যবহার করবেন না। আপনি সেটাকে ব্যবহার করাতে বিরত থাকবেন। যে টাকাটি আছে, আপনি অবশ্যই, আমরা আপনাকে নাসিহা করব, আপনাকে পরামর্শ দিব, ইসলামের শরিয়া অনুমোদিত যে ব্যাংক ব্যবস্থা, সেখানে আপনি মসজিদের উন্নয়নের যে অর্থটি ফান্ডটি রাখুন,
এবং সেখানে যদি লাভের অংশ যদি আপনি পান, সেটি মসজিদের জন্য আপনি অবশ্যই উন্নয়নমূলক কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা প্রশ্ন স্যার আমি জেনে নিতে চাই, অনেকে দেখেছি যে তার অবৈধ টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেন, সেই ক্ষেত্রে কি সেই মসজিদ নির্মাণের ফলশ্রুতিতে সওয়াব পাবেন? প্রথমত হলো তিনি শুনবো একটা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, হ্যাঁ, আমি ঢাকা থেকে করছি, রুমা নাম। জি, শুনছি আপনাকে, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার ভাইয়ের আর কি স্ট্রোক করছে। হ্যাঁ, স্ট্রোক করে উনি আর কি ডান হাত ডান পা চালনা করতে পারে না একা। আচ্ছা, অজুর বিষয়টা জানতে চাচ্ছিলাম। ওনার অজু 5 বার করা ওনার জন্য কষ্টকর। নামাজ পড়ে, বসে নামাজ পড়তে পারে, উচ্চারণও ক্লিয়ার না, মানে কথাটা একটু বেঁধে বেঁধে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে বলতে পারে, মানে কথাটা পুরো বোঝা যায় না। আচ্ছা, আলহামদুলিল্লাহ সূরা, অন্য সূরা, ছোট ছোট জানতে সূরা চাচ্ছেন কি যেগুলো এখন? নামাজ পড়ে। আমি জানতে চাচ্ছি তার অজু 5 বার যে অজু করার বিষয়টা, উনি যদি অজু 5 বার না করে, গোসল করানো হয়, গোসল করতে মানে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু করা হয়। বুঝেছি, আপনি থাকুন আমাদের সাথে। প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি, যে এই প্রশ্নটার উত্তরটা যদি স্যার জি দেখুন, তিনি একটি প্রশ্নের মধ্যেই একটি কথা বলেছেন, তাকে কিন্তু গোসল করানো হয়। অর্থাৎ তাকে যদি অজু করানো, অর্থাৎ দুই হাত তিনি হয়তো সক্ষম নন, তো 2 হাত যদি কেউ তাকে সহযোগিতা করে তার হাত ধুয়ে দেন, সেক্ষেত্রে তার অজুর ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ, আর অজুর বিকল্প ব্যবস্থা তো তায়াম্মুম আছে, সেই ব্যবস্থা সেভাবে। তবে কোনো একজন যদি তার 2 হাত অকেজ থাকে, তাহলে তাকে সহযোগিতা করার মধ্য দিয়েই তাকে অজুটা, আর বাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো তার সক্রিয় আছে। জি জি, তো সেটা আবশ্যিক, কারণ অজুর বিকল্প কিন্তু তায়াম্মুম। হ্যাঁ, এছাড়া আর কোনো বিকল্প অপশন এখানে নেই। আপনি উত্তর দিয়েছেন, আমরা উত্তর পেয়েছি। আলোচনায় ছিলাম ভূমিকম্পন সম্পর্কে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা শুনবো। কিন্তু একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। মৃত ব্যক্তিকে কি দেখা ভালো? জি, আপনি আবার বলুন। কি মৃত ব্যক্তিকে কি স্বপ্নে দেখা ভালো? মৃত ব্যক্তিকে কি স্বপ্নে দেখা ভালো? ওকে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। জি, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা ভালো কিনা? অনেকেই দেখেন, কিন্তু বাবাকে দেখেন, দাদাকে দেখেন, নানাকে দেখেন, স্বপ্নে দেখতেই পারেন। এতে অমঙ্গল বা অকল্যাণের কোনো কারণ নেই, এবং এটা হতেই পারে। আর আমাদের যেটা হয় যে আমাদের কোনো মাইয়েত যখন ইন্তেকাল করেন, তখন তাকে নিয়ে আমরা সারাক্ষণ ভাবতে থাকি। তো স্বপ্নে অনেক সময় ওই যে আমি সারাদিন তাকে ভাবলাম, এই যে একটা সাবকনসিয়াস মাইন্ড, যেটা বেসিক্যালি সায়েন্স বলে, তো সেখান থেকে কিন্তু রাত্রির বেলা ঘুমানোর সময় স্বপ্নে দেখেন। এতে অকল্যাণ বা অমঙ্গলের কিছু নেই, এতে আপনার ভয় পাওয়ার কিছু নেই, ইনশাআল্লাহ। জি, আমরা আমাদের বিষয়ে ফিরতে চাচ্ছিলাম, যে ভূমিকম্পন সম্পর্কে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের সচেতনতা দিয়েছেন। জি, আমি স্পষ্ট করে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ভূমিকম্প হয়নি। তবে হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ভূমিকম্প হয়েছিল, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে এই ভূকম্পনের পর তিনি একসাথে করে তাকে খুতবা প্রদান করেছেন। সুতরাং এই খুতবাটাকেও সুন্নাহ বলা হয়, সবাইকে অ্যালার্ট করার জন্য, সতর্কতা বার্তা হিসাবে। এখন অনেকে বলবে যে খুতবাটা কিসের উপরে? খুতবা হচ্ছে যে যারা আক্রান্ত হতে পারেন তাদেরকে সাবধান করা, সতর্ক রাখা। এই প্রসঙ্গে একটু বলি যে আমরা তো অবশ্যই আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বাঁচার জন্য যে দোয়া আল্লাহর কাছে করব, মাসনুন হাদিস থেকে আমরা করব, কিন্তু সবার আগে আমাদের পূর্ব সতর্কতা দরকার। এটা আমরা অনেকে ভুলে যাই, আমরা হয়তো প্যানিকড হয়ে যাই। আমরা দোয়া করতে গিয়ে, বা দোয়া তো আমরা করতেই থাকবো, কিন্তু করতে গিয়ে দেখা যায় আমি আমার একটা সেফ এক্সিট বা একটা সেফ সিকিউর একটা জায়গায় প্লেসমেন্ট, সেটা আমরা অনেকে ভুলে যাই। না, আমাদেরকে আগে আমাদের প্লেসমেন্টটা, অর্থাৎ কিভাবে তার জীবন সুরক্ষিত হতে পারে সেই ব্যবস্থাটাকে করা। শরিয়া কিন্তু সেটাই আমাদেরকে আগে বলে, কারণ আপনি জানেন যে মাকাসেদ শরিয়ার যে 5টি মানে মেজর কম্পোনেন্ট, তার মধ্যে প্রথমটা হলো হিফজুন নফস। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন সুরক্ষার কথা আগে বলেছেন, যে আগে জীবনের হেফাজত, সিকিউরিটি। তিনি যখন দোয়া পড়তে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন, এবং আল্লাহর কাছে সাহায্য পেতে থাকবেন, এবং এট দ্য সেম টাইম তিনি যেই জায়গাটাতে সেফ হতে পারে সেখানে তিনি নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে
সলাতুল খুসুফ মানে সূর্য এবং চন্দ্রগ্রহণ এই অবস্থার কথা বলেছেন, যে এরকম একটা অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে আল্লাহর কাছে পানাহা চাওয়ার জন্য সলাত আদায় করা এটা সুন্নাহ। সেই হিসেবে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের একটা আলাদা সলাতের একটা পদ্ধতিও স্যার এখানে আছে। এখানে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ভূমিকম্পনটা দেন তার পক্ষ থেকেই তো সেটা আসে, তার পক্ষে যে এটা আসে এটা বান্দার জন্য একটা তো সতর্ক বার্তা কিনা? অবশ্যই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এই কথাটি, যে আল্লাহ তাআলা বলেছেন যে ওমা নুরসিলা বিল আয়াত ইল্লা তাখউইফা, যে আমি এই যে তাদেরকে ভূমিকম্পন দিয়ে নাড়িয়ে দিয়ে আমি